এখানে কিন্তু আমি ক্যারিককে হ্যাও বলতেছি না, নাও বলতেছি না। আমি জাস্ট বলতেছি যে এই 9 ম্যাচেরও ক্যারিক যদি ইফ হি গেটস দ্য প্রসেস রাইট, ইফ হি শোজ দ্য রাইট সাইন্স, আমরা কোয়ালিফাই না করলে ওকে নেওয়া উচিত। ইকুয়ালি আমরা যদি দেখি যে ও মানে হি গেটস দ্য প্রসেস রং, ও কোয়ালিফাই করলেও আমাদের নেওয়া উচিত না। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। সো এই গ্র্যান্ড স্কিম অফ থিং এ আমি I think I would welcome the defeat of Newcastle, because আমি এতদিন পর্যন্ত আমি একটা বড় পোস্টেও লিখছিলাম যে আমি নেক্সট ম্যানেজার কাকে নিব সেটা অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে, এবং সেই ফ্যাক্টরগুলো আমি এখন পর্যন্ত দেখিই নাই। মানে এখন পর্যন্ত সেটা টেস্ট করারই সুযোগ হয় নাই। তার মধ্যে একটা বড় ফ্যাক্টর ছিল যে হাউ ডাজ ক্যারিক ডু when he finally মানে gets his results wrong? How does he do when the dressing room starts falling apart? How does he do when the media starts turning on him? How does he do when everything becomes toxic? How does he do when the board starts behaving difficult? How does he do when the board does not give him the players that he needs? এগুলা কিন্তু রিয়েল ফ্যাক্টরস, এবং এগুলা যে কোনো পরের ম্যানেজারই ফেস করবে। এবং এই জিনিসগুলা ক্যারিক এক্সপোজ না হয়ে ক্যারিকের উপর একটা ডিসিশন নেওয়াটা ইজ ভেরি ডেঞ্জারাস।